হ্যাঁ বিষ্ণু ঘোষ চেনেন আপনি না? হ্যাঁ এখানে এসেছিল যে সেই দেখেছি। উনি আমাকে একটা কমপ্লেন বলেছেন আমাকে থানা থেকে বারবার ফোন আসছে, আমাকেও বলেছেন ওনাকেও বলেছেন। আমি অলরেডি সকালে এসএমই ডিপার্টমেন্ট কলেজকে জানিয়ে দিয়েছি, ঠিক আছে? তো আপনার দিক থেকে কোনো ট্রিগারিং হয়েছে থানাতে? এটা হচ্ছে এখন মানে হাই ভ্যালু ক্যাশের জন্য বলছি, অন্য মানুষ হয়ে যাবে না তো, বিকালের দিকে ডিসকাস করলে হয় না? হয়েছে তো নিশ্চয়ই। তো শর্টে বলি একটা হচ্ছে, এক নম্বর হচ্ছে এখনকার আইসি হচ্ছে পূর্ণেন্দু কুণ্ডু, আমার খুব ঘনিষ্ঠ আত্মীয়। সেটা আমি প্রথম দিনই বিষ্ণু ঘোষকে বলেছিলাম। বিষ্ণু ঘোষ রেগে যাতে আমি বললাম, দাদা আমি তোমাকে বলছি না, ওই ছেলেটা সম্পর্কে বলছি। তারপরে আপনি এসে যেগুলো বললেন আমার সব নিয়ে নিলেন, যা করে ব্যাংক করবে ব্যাস, তারপরে থেমে থেকেছি। আমি আর কিছু বলিনি, যাইনি, সেই জানানো হয়েছিল। এরপরে বরুণ স্যার এসেছিল যে কদিন আগে মালপত্র নিতে, বরুণ স্যার শুনে সালমান আমি করলো, তুমি ফোন করো না আইসিকে, ইয়ে করে করলো না। পরের দিন আবার আসলো, বললো ফোনে কথা হবে না, চলো তুমি আমার সঙ্গে চলো, আমি বলে দিচ্ছি। তো বরুণ স্যার নিয়ে গিয়ে যা বলার বরুণ স্যারই বলেছে, এবং আমাদের সামনে ফোনও করেছে। আমার কোনো রিটিন এমনিতে আমি থেমে থেকেছিলাম। উনি আমাকে কালকে রাত্রিবেলা বলেছেন, স্যার ওয়াই দ্য ম্যাটার, আপনি কোনো কমপ্লেন দিয়েছেন থানাতে? আমি বললাম না। তাহলে হু ইজ দ্য পারসন? যদি বরুণ সাহা চৌধুরী করেছেন কোনো ট্রিগারিং, তার মানে বরুণ সাহা চৌধুরী ইজ অলরেডি বিং ট্রান্সফার্ড। আমাকে যদি রিটার্ন ওরা কিছু দেয়, উনি আসছেন দিতে, আমাকে রিটার্ন কমপ্লেন দিতে আসছেন, আমি অ্যাকশন নেব, বরুণ সাহা চৌধুরী অ্যাকশন নেব যদি ওরা তুমি ট্রিগারিং করেছেন। তারা হ্যাঁ গেছিলাম, এবং আত্মীয়তার সূত্রেও আমি বলিনি, থেমে গেছিলাম। কিন্তু বরুণ স্যার আমি গেছিলাম সব ভালবার আমাকে অনেক বলেছিল এটি না, এখন এটা ব্যাংকের হাতে, আমি এখন এটা যদি কিছু দেন না তাহলে অশুদ্ধ হবে। আর যদি এটা আমি কালকে জানলাম বিকালে, আমাদের দুজনকে জানিয়ে কালকে বিকালে জানলাম, আমাদের দুজনকে কনফিডেন্সে না নিয়ে আপনি যদি নিজের বেসিসে কিছু করেছেন, তাহলে আপনার এই প্রবলেমে আমরা কোনো টাইপের সহযোগিতা দেবো না। হ্যাঁ হয় না? আমি এই জিনিসটা রোহিত বলছি কেন উনি আরএমএ অ্যাক্টিং করছেন, আমি এই জিনিসটা কোনো জিনিস ওনাদেরকে বলিনি, আমার এটা ভুল হয়েছে, আমি এখনই ওদেরকে জানিয়ে দিচ্ছি এই ঘটনাটা ঘটেছে। তাতে যদি আপনি অসুবিধাতে পড়েন আমাকে দোষ দেবেন না। কি যেন বলবো, ভালো দেখুন না, আমি কালকে আমাদের যখন without RM permission nobody in region can go to police. আমি যখন ইয়ে দিইনি রিটিন বা কিছু, আপনি বুঝলাম, যদি আপনি এটা ট্রিট করেছেন, বাট ম্যাটার হ্যাজ বিকাম অফিশিয়াল নাও, ওকে থানাতে ডেকেছে, ইট ইজ অফিশিয়াল। এটা কিন্তু অনেক ক্রিটিক্যাল কেস হয়ে যাবে স্যার। কালকে যখন ওই প্রশান্ত এসেছিল, কালকে আমি প্রথম জানলাম যে পুলিশ ডেকেছে, এই ব্যাপারটা একটা ফ্যাক্টর হয়ে গেছে কালকে প্রথম। ওই আমাদের যে নেতারা প্রশান্ত আর তপন গোস্বামী, তাই বললাম জানি না কি করে জানলো, তাই বললাম সেটা তো আমাকে বলেনি। হ্যাঁ ফোন করেছে ঠিকই, বলুন স্যার আমাকে নিয়ে গেছিলো, কিন্তু আমি কোনো ডিসিশন দিব না এরকম বলেছি। আর উনি আমার আত্মীয় হন, খুব ঘনিষ্ঠ আত্মীয় হন। আপনার দিক থেকে আমি সাইড হয়ে যাচ্ছি, কেন এই পরে আমার তো রোল আমার নিউট্রাল হয়ে যাচ্ছে। আমি আপনার জন্য কোনো পজিটিভিটি আপনার জন্যও থাকবে না, পার্টির জন্যও থাকবে না। যদি এই ব্যবসায়টা কোনো কারণে চলে যায়, ইউ উইল বি হেল্ড অ্যাকাউন্টেবল। আমি একদম ক্লিয়ার কথা বলে দিই। বিশ্বাস আর হতে পারে বলতে পারছে না আপনাকে, না বলবেন কমিউনিকেশন গ্যাপ একটা হচ্ছে আমার মানে কমিউনিকেশন গ্যাপ। যদি উনি উইথড্র করেন সেইং দ্যাট আপনার এই ফলানা স্টাফ জন্য আমি উইথড্র করছি অ্যাকাউন্ট, ইউ উইল বি হেল্ড রেসপন্সিবল ফর দ্য লস ইন বিজনেস। 65 লাখ সিসি আর 15 বছরের সিসি, খুব ইম্পর্টেন্ট অ্যাকাউন্ট, শুধু আপনার গড়বড় করার জন্য কিংবা আপনার পেশেন্স লুজ করার জন্য যদি ওই অ্যাকাউন্টে কিছু হয়, তো আমি আপনার সাথে নয়। বিশাল আপ হ্যাঁ, ঠিক আছে? আপনি এই জিনিসটা আমি পরিষ্কার বলতে চাইছিলাম না, আমি পরিষ্কার আপনাকে বলে দিলাম। কেন কোনো জিনিস না কমিউনিকেট করলে ভালো। আমি তো বলছি আমার এগুলো আমি কালকে জানলাম, কমিউনিকেট হয়নি। জানিয়েছিলাম দেবরা কি সিএম স্যার আশা পরে এটা আমরা ডিল করবো, আর উই হ্যাভ অলরেডি কল্ড দ্য
वो कैमरा ये रिकॉर्डिंग करने के लिए उसको बुलाया गया है। হ্যাঁ ও তো অনেকদিন থেকে আসছে না, কালকে তো আমার সামনেই ফোন করলেন আপনি নাম্বার নিয়ে, তাও কথা বলবে এত, তাও তো এলো না। মানে when we are already হ্যাঁ আমি পেশেন্স লুজ করছি, আপনাকে বলেছিলাম তো একদিন স্যার আমার ফোকাসটা নড়ে যাচ্ছে, আমার যেন মনে হচ্ছে যেন তাহলে আমারও পেশেন্স থাকবে না, না আমারও পেশেন্স আর নাই। আমি যদি পেশেন্স মুখ বন্ধ করে বসেছিলাম তাহলে আমার কাছে আমারটার এফেক্টটা এরকম হচ্ছে যে আমার বিরাট একটা অ্যামাউন্ট চলে গেছে, তার একটা তো আপনি কি প্রথম লোক আছেন? উল্টে আপনি খুব ভাগ্যবান যাদের ট্রেস করা যাচ্ছে টাকাটা, সেই জন্যই তো আমি দাবি করছিলাম। দাবি আপনি করতে পারেন না বস। উনি যদি আমাকে লিখিত দেন যে আমি 40,000 টাকা মোট দিয়েছিলাম, 4 লাখ টাকা দিয়েছিলাম, ইনি ইচ্ছাকৃত 4,43,53,000 টাকা মেরে দিয়েছেন মেশিনে, आई विल टेक हिज साइड। चलो ही इज एट द राइट पॉइंट, ही हैज ऑल अथॉरिटी। टाका जमा करने से पहले उसका पूरा अथॉरिटी है, ये कर देगा कि पैसा विड्रॉ करने का। ठीक है, हो सकता है कि मैंने आपको गलती से दे दिया, लेकिन लास्ट मोमेंट में मुझे आया कुछ इंस्ट्रक्शन आया कि हमको कम देना है, इसका मतलब आप डाल दीजिएगा, अपने मन से सोच नहीं है। आज आप 4,53,000 का कर रहे हैं, कल आप बोलिएगा 10 लाख रुपये मार दिया तो हमको 6 लाख रुपये और दीजिए। आप ये भी तो कर सकते हैं। আমি নাই আপনার সাথে, এটাই আমি আপনাকে জানিয়ে দিলাম। উনি আসছেন, রিটার্নে যদি কমপ্লেন করেন আমি টেক ইট, আমি ফরওয়ার্ড করবো ওটাকে। আপনি থানাতে গেলেন সাহায্যের সাথে, আপনি আমাকে কেন জানালেন না? এটা সিএম স্যার ছিল না ওই সময়, আমাকে জানাতেন। উইদাউট পারমিশন আপনি কি করে যেতে পারেন? আমি ভেবেছিলাম ভার্বাল বললে অসুবিধা কি আছে। ভার্বাল? আরে বাবা, ইট ইজ নট ভার্বাল, ইট হ্যাজ গন আউট অফ দ্য অফিস, ইট ইজ নো মোর ভার্বাল। वो आपके ऊपर क्या क्या चार्ज लगेगा मैं आपको बोल देता हूँ। वो आपके ऊपर चार्ज लगाएगा सीक्रेसी तोड़ने का, आपने वायलेट किया उसका उसको। अंडर सेक्शन 6 हर एक बैंकर्स को दूसरे आदमी का कॉन्फिडेंशियल चीज को छुपा के रखना होता है, आपने उसको वायलेट किया है, पनिशेबल। आप जानते हैं इसका पनिशमेंट क्या होता है, मेजर पेनल्टी लगेगा आपके ऊपर और उस पर कोई बचा नहीं पाएगा। दूसरा, किसी का सेल्फ रेस्पेक्ट को आप इस तरह से तोड़े हैं, सब चार्ज हमको देगा। पुलिस फोन कर रहा है, उसके चेंबर में पुलिस फोन कर रहा है। और अगर बड़ू सब किए हैं किसी तरह से ट्रिगरिंग तो वो भी आएंगे ब्रैकेट में। देखो ना, एक्चुअली ये आदमी बहुत अच्छा है, इसलिए आप अभी तक यहाँ शांति से बैठे हैं, सिंस ही इज अ वेरी गुड पर्सन। अगर वो टेढ़ा आदमी होता तो अभी আমার কাছে তো ব্যাপারটা অ্যাপিয়ার হচ্ছে যে এতদিন হয়ে গেল টাকাটা দিতে চাচ্ছে না, রিফিউজ করছে। আমার কাছে তো অ্যাপিয়ার হচ্ছে যেমন যে আপনি বলছেন যে খুব ভালো লোক, ঠিক আছে, অবশ্যই ভালো লোক। ফুটেজ, হ্যাঁ সেই ফুটেজটাও তো অনেকদিন ধরে আপনি দেখিয়ে দিন, আমি টাকা দিয়ে দেবো, এটাই তো বললো। ডিড ইট ডিনাই? না, তাহলে ও ফুটেজটাও হচ্ছে না, সেটাও অনেকদিন হয়ে গেল। আরে বাবা, হি ইজ কামিং, তো স্যার তো ডেকেছে ওকে। This has gone very far. ये आगे की हो गई किसी तरह का कंप्लेंट देगा। कुछ नहीं। एक चीज जान लीजिए, सीजीएम अभी भी हमारे मॉड्यूल इसमें है, सर्किल में है। सीजीएम डीएमडी हो गए हैं, सीजीएम मालदा में ही काम किए हुए हैं, तो बहुत आदमी के पास सीजीएम का नंबर है, कॉन्टैक्ट ये है, एक्सेसिबिलिटी है। अगर बात वहाँ तक जाता है तो সিজিএম যখন মালদা অ্যারেঞ্জ ছিলেন তখন আমি এখানেই ছিলাম, আমার সঙ্গে ভালো পরিচয় আছে। ঠিক আছে, কিন্তু দেখুন না, যদি রিয়েলি আপনাকে পরিচয় আর অফিসিয়াল আপনাকে বাঁচাতে পারবে না এটাতে। যদি ও চলে যায়, যদি ও কোনো টাইপের লিটিগেশনে চলে যায় না, আপনি বিপদ ছাড়া কিছু রাখছেন না। অফিসিয়ালি আপনি রং আছে, ইউ ক্যানট ইনসিস্ট, নোবডি ক্যান সে, ইউ ক্যানট ইনসিস্ট। আপনি নিজে একটু চিন্তা ভাবনা করে দেখে নেন যে আপনি যদি কারো মেশিন ভুল করে আমি 10,000 টাকা জায়গায় 11,000 টাকা দেখে দিয়েছি, नहीं হতেই পারে। এটা আমি ওই দিনে লাস্ট পর্যন্ত আমি রেক্টিফাই করতে পারতাম, বাট ইউ हैव नॉट रेक्टिफाइड दैट। अगर मेरे से गलती हो गया कैश में, बैंक में एक मेनू है, उस मेनू के हिसाब से हम उसको कर सकते हैं रेक्टिफाई। मैंने अपना वाउचर्स भी नहीं देखा प्रॉपर्ली।